সব জানতেন পুরসভার এক ইঞ্জিনিয়ার। আদালত চত্বরে এমনই বিস্ফোরক দাবি করেন ধৃত প্রমোটার মোহাম্মদ ওয়াসিম। ধৃত প্রমোটার মোহাম্মদ ওয়াসিমের সেই বিস্ফোরক দাবি ঠিক কি শোনাবো। কথা বলবো, বিক্রম দাস রয়েছেন টেলিফোনে। প্রতিনিধি বিক্রম, এক ইঞ্জিনিয়ার জানেন বলে দাবি ধৃত প্রমোটারের। জোরালো প্রশ্ন, কে ইঞ্জিনিয়ার? দেখো, কে ইঞ্জিনিয়ার সেটাই সব থেকে বড় প্রশ্ন, এবং কেন এই ইঞ্জিনিয়ারের নাম মুখে আনলেন এই ব্যক্তি অর্থাৎ মোহাম্মদ ওয়াসিম, যাকে এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন এবং রহস্য। কোথাও কি এই ব্যক্তি তদন্তকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে, নাকি একজন ব্যক্তির নাম জপ করে তিনি অন্য কেউ বা কাউকে আড়াল করার চেষ্টা করছে? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় হয়ে উঠছে। তার কারণ মূলত গতকাল এই গার্ডেন বিচে যে ছতলা বহুতলটি বেআইনিভাবে নির্মাণ করার ক্ষেত্রে ভেঙে গুড়িয়ে যায়, সেই ঘটনায় কিন্তু যিনি প্রমোটিং এর সঙ্গে সরাসরি যুক্ত সেই ব্যক্তি অর্থাৎ মোহাম্মদ ওয়াসিম, তাকে গতকালই গ্রেফতার করা হয়। আজকে যখন তাকে আলিপুর আদালতে পেশ করা হয়, সেখানে বিচারক তাকে আগামী 14 দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এবং আমরা জানি এই ঘটনার তদন্তভার ইতিমধ্যেই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখার আধিকারিকরা নিয়েছেন। আজকে যখন কোর্ট লকআপ থেকে তাকে নিয়ে বের করা হচ্ছিল, সেই সময় কিন্তু তাকে একাধিক বিভিন্ন প্রশ্ন করা হয় যে তিনি কোথা থেকে পারমিশন নিয়েছেন, কার কাছ থেকে তিনি অনুমতি নিয়েছেন, কাউকে তিনি জানিয়েছেন কিনা। কোনো প্রশ্নের উত্তর না দিয়ে এই ব্যক্তি তিনি কিন্তু শুধুমাত্র একটি কথাই বললেন যে একজন পুরসভার ইঞ্জিনিয়ার সবকিছু জানতেন। তাহলে যেটা সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে এই ব্যক্তি এবং ওই পুরসভার ইঞ্জিনিয়ার দুজনে মিলে কি এই গোটা G+5 বিল্ডিংটি বা ছতলা বহুতলটি বেআইনি ভাবে নির্মাণ করে দিল? এটা কি আদৌ সম্ভব যে দুজন মিলে একটা বহুতল এভাবে নির্মাণ করে দিচ্ছে, যেখানে 3 ফুটের রাস্তার সামনে সম্পূর্ণভাবে বস্তি এলাকার মধ্যে একটা ছতলা বিল্ডিং বেআইনি ভাবে দাঁড় করানো হচ্ছে, অথচ কারোর নজরে আসছে না, কেউ কোনো প্রতিবাদ করছে না? এই বিষয়টা নিয়ে কিন্তু বিক্রম, আমাদের সঙ্গে থাকো, আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বঙ্গ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। শ্রমিক বাবু, ধৃত প্রমোটার তিনি দাবি করছেন যে সব এক প্রমোটার বা সব এক ইঞ্জিনিয়ার জানেন, এই দাবি করছেন ধৃত প্রমোটার, কি বলবেন? দেখুন, কাউন্সিলরকে কেন এখনো গ্রেপ্তার করা হয়নি? ওপর থেকে নিচ পর্যন্ত সবাই প্রশাসকদের উপর দায়িত্ব চাপিয়ে দিচ্ছেন। ইঞ্জিনিয়ার জানতেন, কাউন্সিলর জানতেন না, কাউন্সিলর জানতেন, মেয়র জানতেন না, এটা কোনো সময় হতে পারে না। এটা একটা পুরো ব্যবস্থা, পুলিশ, প্রমোটার, ইঞ্জিনিয়ার সকলকে নিয়ে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করা হয়েছে। সুতরাং এটা চলবে। একে অন্যের উপর দোষারোপ করে প্রকৃত সত্য থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখা যাবে না। সত্য সাময়িকভাবে প্রতারিত হতে পারে, পরাজিত হবে না। সত্য আসবেই সামনে বেরিয়ে। গোটা কলকাতা জুড়ে অবৈধ নির্মাণ চলেছে, গোটা কলকাতা জুড়ে পুকুর বোঝানো হয়েছে। জলাশয় বলে কিছু আর নেই। কলকাতার সংলগ্ন বিধাননগর কর্পোরেশন, সেখানে তো একটার পর একটা পুকুর বোঝাই হয়ে যাচ্ছে, এখনো হচ্ছে। সেখানে আবার কর্পোরেশন নির্দেশ দিয়েছে কাজ বন্ধ রাখার, পুলিশ থানায় জানিয়েছে, বাগুইয়াটি PS কে। তারপরেও সেখানে প্রমোটার কাজ করে চলেছে স্থানীয় কাউন্সিলর সহযোগিতায়। ইনারা কিন্তু নিজে কমিটি তৈরি করেছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং পশ্চিমবঙ্গ সরকারের একটি দপ্তর ওই একযোগে তারা তদন্ত করে বলে দিয়েছে, তারা তাদের রিপোর্টে জানিয়েছে যে ওখানে 400-র বেশি প্লটে জায়গায় পুকুর বুঝিয়ে সেখানে নির্মাণ কাজ চলেছে। 108 নম্বর ওয়ার্ড, শুধু একটা ওয়ার্ডে সেখানে 210টি জলাশয়কে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা তো রিপোর্টে প্রকাশ, এটা তো আমরা বলছি না, বিজেপি বলছে না, সাধারণ মানুষ বলছেন না, এটা তো রিপোর্টে আছে। সেই রিপোর্টে যেখানে আছে সেখানে দাঁড়িয়ে একে অন্যের দিকে আঙুল তুলে কোনো লাভ নেই। তৃণমূল এই মুহূর্তে একটা গভীরতম অসুখ সমাজে, আজকে এই জায়গায় তারা পৌঁছেছে। নির্মাণ কার্য শুধু তৃণমূল আমলে হয়েছে বিষয়টা এরকম নয়, বাম জমানা থেকে চলছে। ট্যাংরা, তপসিয়া, গার্ডেন রিচ, খিদিরপুর, এখানে এই কাজ চলেছে দীর্ঘদিন ধরে। ছোট বড় সব জায়গায় পুকুর বোঝানোর কাজ চলেছে, বাম জমানাতেও চলেছে, এ জমানাতেও চলছে। বাইপাসের ওপরে জলা জমিতে নির্মীয়মান অবস্থা চলছে।
আপনি আবার কলকাতার বাইরে যান, সেখানে দেখবেন রেলের জমি যেখানে খাল হয়ে আছে সেখানে মাটি দিয়ে বুঝিয়ে সেই জমি টাকা নিয়ে অন্যকে দিয়ে দেওয়া হচ্ছে। হাওড়ায় যান, এক দৃশ্য আপনার চোখে পড়বে। তো এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার জন্য রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে, বিভাজনের ঊর্ধ্বে উঠে মানুষকে সংঘবদ্ধ হতে হবে এবং সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে, প্রতিবাদ করতে হবে। এটা যদিও খুব কঠিন কাজ, কারণ কে গুলির সম্মুখীন হবে। তো এই অবস্থায় দাঁড়িয়ে প্রতিবাদটাকে জারি রাখতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কথা বললাম বঙ্গ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। আরো একবার শুনবো ধৃত প্রমোটারের দাবি। এই পুরো বিষয় নিয়ে প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য শোনাবো এবং তৃণমূল নেতা শান্তনু সেনের বক্তব্যও শুনবো। আমি প্রথম দিনে বলেছি যে এত বড় একটা নির্মাণ চলছে গাড়ি বেচের মতো আমাদের ভিলেজি এলাকায়, সেটা কারো নজরে পড়লো না, কাউন্সিলরের নজরে পড়লো না, পুরসভার ইঞ্জিনিয়ার নজরে পড়লো না, যারা সাফাইয়ের কাজ করেন তাদের নজরে পড়লো না, যারা ট্যাক্স অ্যাসেস করেন তাদের নজরে পড়লো না। এটা হতে পারে নাকি? সবটাই পুরসভায় ব্যতসারে হয়েছে। এবং আমি তো পরে শুনলাম যে এলাকার মানুষ নাকি মেয়র সাহেবকেও জানিয়েছিলেন যে বেআইনি নির্মাণ হচ্ছে। বেআইনি নির্মাণ তৃণমূলের কাছাকাছি থাকতে তৃণমূলকে টাকা পয়সা দিলে বহু জায়গায় হচ্ছে। শুধু কলকাতা নয়, কলকাতা, হাওড়া, বিভিন্ন পুরসভা অঞ্চলে এই বেআইনি নির্মাণ হচ্ছে। সহযোগিতায় তৃণমূল, এই বলেই বলব। আমাদের নেত্রী পরিষ্কার বলেছেন যে যারা যারা এই ধরনের কাজের সাথে যুক্ত তারা কেউ পার পাবে না এবং আগামী দিনেও কঠোর আইন করে করা ব্যবস্থা করার কথা তিনি বলেছেন। সেক্ষেত্রে এই ধৃত প্রমোটার যেটা বলছেন সেটা যদি সত্যি প্রমাণিত হয়, প্রশাসন বা কর্পোরেশন নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।